আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এটা তো ব্লগ বলা যাবে না, কারণ বসে বসে যেগুলা হয় এগুলো কি হয়, এটা হচ্ছে হয় পরনিন্দা পরচর্চা। হ্যাঁ, তো এইটা আসলে ব্লগ না। ব্লগ মানে কি? ব্লগ মানে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলা শেয়ার করাকে বলা হচ্ছে আমি মনে করি এটা পার্সোনাল ওপিনিয়ন। আসলে এটা মেইনলি জানি না, কারণ অত শিক্ষিত তো না। কোনো রকম একটু স্কুলে গেছিলাম, আমার বারান্দা থেকে দৌড় দিয়ে এসে পড়ছে, এরকম এরকম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এই জায়গা থেকে আসলে এতটুকুই জানি, এতটুকুই মিনিং আসলে জানা আছে, এর থেকে বেশি কিছু জানা নাই। তো আজকে যদিও পরনিন্দা পরচর্চা করতে বসি নাই, আজকে নিজ নিন্দা নিজ চর্চা করতে বসছি। আর এই চর্চার মধ্যে আছি আমি শারমিন, আর এই হলো আছে রিমু। অভাগী কপাল পোড়া রিমু আছে। হ্যাঁ, তো এই অভাগী কপাল পোড়া রিমু করে নিয়ে আর আমাকে নিয়ে হচ্ছে আজকের ব্লগে আজকের ভিডিও। তো ওই ভিডিওতে প্রথমেই বলি যে আমি মা হতে যাচ্ছি। হ্যাঁ, আমি মা হতে যাচ্ছি, বাট এটা আমি খালা হতে আমি জানার আগে সবাই জানছে, বুঝলেন? আমি মা হতে যাচ্ছি এই বিষয়টা আমি জানার আগে পুরো পৃথিবীর মানুষ জানে গেছে যে শারমিন মা হতে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে শারমিন যে মা হতে যাচ্ছে, সে বাচ্চাটা কোথায়? সে কি আমার পেটে? নো নো নো, সে আমার পেটে না, সে ওর পেটে। আমি যে বাচ্চার মা হতে যাচ্ছি সে বাচ্চা আমার পেটে নাই, সে বাচ্চা আছে কার পেটে? সে বাচ্চা আছে ওর পেটে। হ্যাঁ, এমন পেটে। তো বলি ও হচ্ছে প্রেগনেন্ট। ওর হচ্ছে প্রেগনেন্সি বয়স হচ্ছে 5 মাস। আমি ভাই প্রেগনেন্ট না। আমি শুরু থেকেই বলি, মানে আমি আজকে কয়েকটা কমেন্ট পাইছি, প্লাস হচ্ছে আমাকে কয়েকজন ভিউয়ার্স ফোন দিছে, আপু আপনি নাকি প্রেগনেন্ট, আপু আপনার নাকি বাচ্চা পেটে। কয়েকজন ফোন দিছে, যেহেতু আমার নাম্বারটা রিভিল করা, আমার যে বিজনেস নাম্বারটা, সেটা কিন্তু মোটামুটি পুরা, মানে যারা আমার ব্লগ দেখে তারা মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে আমার এই নাম্বারটা আছে। আর যেহেতু আমি কোনো মডারেটর রাখি নাই, তো ওই ফোনগুলো হচ্ছে আমারই রিসিভ করা হয়। তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়া যখনই মানে যেই ফোন দেয় আমি ধরি, কথা বলি। তো কথা বললে আজকে প্রায় 4 জন আমাকে কল দিয়েছে, 4 জন কল দিয়ে বলতেছে যে আমার নাকি বাচ্চা পেটে। তো আমি হচ্ছে তাদেরকে বললাম যে আসলে আমার যদি বাচ্চা পেটে হইতো তাহলে আমি অবশ্যই এতদিনে আপনাদেরকে জানাইতাম। আমি তো আসছি মোটামুটি 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, 3 মাসই হয়েছে। তো এই 3 মাসে তো আমি একবারের জন্য হলেও বলতাম যে আমি প্রেগনেন্ট বা আমার কোনো শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, শারীরিক সমস্যা তো হয়েছে, বাট প্রেগনেন্ট হওয়ার জন্য যে ধরনের সিমটম থাকার প্রয়োজন এগুলো আমার মধ্যে ছিল না, কখনো ছিল না, এখনো নাই। কারণ হচ্ছে আমি কনসেপ্ট করি নেই আমার বাচ্চা পেটে না। হ্যাঁ, আমি এর আগে যে ভিডিওটা দিলাম ওই ভিডিওতেও আমি বলছি যে আমার সমস্যা আছে, যার জন্য হচ্ছে আমি কনসেপ্ট করতে পারি না। তো তারপরেও এই মানে এই নিউজটা আর কি সব জায়গায় ছড়াই গেছে যে শারমিন হচ্ছে কনসেপ্ট করছে, শারমিনের বাচ্চা পেটে, এই সেই। তো এইটা হচ্ছে আমাকে অনেক বেশি হাসাইছে আর কি। হ্যাঁ, এটা ভাবাই নাই, এটা আমাকে হাসাইছে, এটা ভাবনার কিছু নাই। আমি এখন আর এইসব কিছু নিয়ে ভাবি না। এইসব নিয়ে ভাবা আরো অনেক আগেই বন্ধ করে দিছি। কারণ এগুলা এগুলা নিয়ে কথা বললে অনেক কথা বলতাম, অনেক কথা হইতো। আমি শুধু একটা বিষয়ে মানে যখন দেখছি যে যেটা আমাকে অনেক বেশি মানুষ করতেছে আমাকে নিয়ে, তখন যাই হচ্ছে আমি একটা কথা অ্যান্সার দিই। এটা আমি আপনাদের প্রথমেই বলছিলাম। আবার কেউ বলতেছে যে ডিএনএ টেস্ট করার কথা। ভাই, যেটা নাই সেটার আবার কিসের ডিএনএ টেস্ট? আর আবার যদি আসতো, হুম, মানে ডিএনএ টেস্ট কেন করা লাগবে যদি আসতো? যেটা নাই সেটার কোনো কথাই নাই। আর আমি যদি আবার আজান দিচ্ছে, আজানটা শেষ হোক,
কারণ নিজের নিন্দা নিজ চর্চা তো সেটা আজানের সময় করে না, ঠিক হবে না। তো যখনই হয়েছে গিয়ে কথা বলতে যাই তখনই আজান দেয়। আহ, মানে এমন একটা সময়ের কথা বলতেছি যে আজানের সময়টা কিছুক্ষণ আগে ইফতারের সময় গেছে, এখন ওরা ইশারার আজান দিল আর কি। তো যেটা আমাদের এইখানে হচ্ছে কয়েকটা মসজিদ আছে। অনেকগুলো মসজিদ, এই কারণে শহীদনগর বড় মসজিদ, আমিরুল্লাহ মসজিদ, এই 3-4টা মসজিদ কাছাকাছি তো। হুম। ভাবি জানলাটা লাগে কিন্তু নিয়ে গাড়ির শব্দ আসতেছে। তো এই কারণে হইলো মানে কথা একটার পর একটা আজান দিচ্ছে, আর হচ্ছে বারবার ক্যামেরাটা বন্ধ করতেছে আর কি। তো যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, ডিএনএ টেস্ট। ডিএ আচ্ছা, ডিএনএ টেস্টের তো আসলে কোনো প্রশ্নই আসে না, কারণ যেটা নাই সেটা নিয়ে তো কোনো কথাই নেই। থাকলে মানে যদি থাকতো, যদি হইতো, তাহলে তো তো শারমিন এখানে থাকতোই না। শারমিন তো তাহলে এখন নারায়ণগঞ্জে থাকতো। ঠিক আছে, যদি থাকতো, যদি এমন হইতো যে আল্লাহ পাক আমার উপর সহায় হয়েছে, আল্লাহ পাক আমাকে একটা বেবি দিছে। আমি বলেছি দিন বানানো তোমার এটা একটু দিও, আমি আবার দিই না। হ্যাঁ, আচার বানানো দিয়ে দেন। হাতিল। হ্যাঁ, থাকতে রইব। আচ্ছা, তো কথা বলতে গেছিলাম, কথা বলতে যাইয়া হচ্ছে চলছে। আচ্ছা, আহা, দেখছেন বাচ্চা পেটে আমার আচার খাইতেছো, 2 প্যাডেল নিয়ে হলো আচার নিয়ে বইছি, মানে হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেছে আর কি। বড়ির আচার বানাইছিলাম, কেমন হয়েছে টেস্ট? টেস্টটা ভালো হয়েছে, কিন্তু ও হচ্ছে যে সিদ্ধ মেদ্ধ করছে আর বাদ বাকি প্রসেসিং মানে ওই যে প্রসেসিং আমি করছি, এর জন্য আচারটা বেশি ভালো হয়েছে। গত 5 দিন ধরে কিন্তু আমার বাসায় আসে না, ঠিক আছে, মানে ওরা নিয়ে আর কিছু বলার নাই আমার। যাই হোক, মাশাআল্লাহ আচারটা অনেক মজা হয়েছে। আচারটা ভালো হয়েছে, খাইয়া ভালো লাগতেছে, বাচ্চা পেটে তো। ভাই আপনি কি খুশি আমার যে বাচ্চা পেটে? আমার ভয়েস যাবে এটার মধ্যে? যাবে বলো। আশ্চর্য, আপনি যদি আমাদের আশেপাশে থাকেন কালা লোক, তাহলে তো কালা লোকের বয়স আইতেই পারে, আমরা কি করুন, কিছু করার আছে? বলো তুমি কি হ্যাপি? বুঝলাম না মানে মানে শারমিন প্রেগনেন্ট আর তুমি কি এটার জন্য হ্যাপি? কবে থেকে আমি তো আজকে জানলাম। ও 7 মাসের। আমি আজকে জেনেছি, 4 জন আমাকে জানিয়েছে ফোন দিয়ে। এই চার। 7 মাস আর 3 মাস আছে। আমাকে 4 জন ফোন দিছে, এর মধ্যে 3 জন মহিলা আর 1 জন পুরুষ। বাবা, ফোন দিয়ে তাহলে বলতেছে, রোস্টার মনে করছে। ফোন দিয়ে বলতেছে ভিউয়ার্সরা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু আমার নাম্বারটা তো রিভিল না, আমার যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো রিভিল, তো সবাই হচ্ছে অনেক মানুষের কাছে আমার নাম্বার আছে, যারা রেগুলার ভিডিও দেখে আমার, তাদের কাছে আছে। ফোন দিছে, বলতেছে যে আপু, হ্যাঁ যদি কিছু মাইন্ড না করেন একটা প্রশ্ন করি। আমি বললাম জি বলেন। বলতেছে আপু আপনি কত মাসের প্রেগনেন্ট? আমি তো আসলে এতদিনে শুনলাম না। আবার কেউ কেউ তো বলতেছে আপনাকে ডিএনএ টেস্ট করতে, এটা তার বাচ্চা না, এইসব। তো তাদের উদ্দেশ্যে বলি, আচার বানাইছি, আচার খাইতেছি, এটার মানে আসলে ওইটাই। নাহলে কেন শারমিন আচার খায় না? সিরিয়াস। আমার দেখা মতো আমি দেখি নাই কখনো শারমিন আচার খাইছে। তো আসলে যে আপনারা যেটা জানেন শুনছেন সেটাই হয়তো বা সত্যি। ওর আচার খাওয়া দেখে কিছু ঘটলে কিছু ঘটলেই কিছু রটে। হুম। হুম, কিছু তো বসছেই। যার কারণে শারমিনে এই যে আর আচার তুমি যে প্রেগনেন্ট, এটা তুমি কেমনে বুঝলা? এই যে আচার খেতেছে লেগা। ও আমি না জানলাম, আমার দর্শকরা জানে, হুম আমার জানায় কি আসে যায়, কি হুম আমার জানায় এখন আর কোনো কিছু আসে যায় না। এখন তারা যেটা জানবে সেটাই বাস্তবতা, আর সেটাই সত্যি। সেটাই সত্যি। তাহলে এক করে আচার বানাইছে, এটা কি শেষ হওয়ার কথা? না, মাত্র 2 দিনে, পরশু দিন বানাইছি। তাই আমি আসছি 5-6 দিন পর। আমি আসলে একটা কথা ছিল। যাই হোক, যেটা কথা আমরা সেটা বলি। আসলে এগুলা একদম বিভ্রান্তিমূলক কথাবার্তা।
কেউ বিভ্রান্তিতে পড়বেন না এইসব কথা শুই না। আমি যদি কনসেপ্ট করতাম, আল্লাহ যদি আমার সেই সৌভাগ্য দিত, তাহলে আমি এখানে থাকতাম না, আমি থাকতাম নারায়ণগঞ্জে। ঠিক আছে, সুতরাং বিভ্রান্ত হওয়া চলবে না। বিভ্রান্ত হওয়া চলবে না। এই যে আজকে যেমন আমাকে যে কয়জন ফোন দিছেন তাদেরকে ধন্যবাদ। এরকমই কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন দিয়ে জানবেন, ঠিক আছে? যা কয়টা শুনলাম এটা কি আদৌ কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আর আমি এটা মনে করি যারা আমার ভিউয়ার্স, যারা আমারে মানে সত্যি সত্যি পছন্দ করে, সত্যি সত্যি ভালোবাসে, তারা কখনোই না অন্য কারোর কথা বিলিভ করে না। সত্যি কিনা এটা? এটা একদম সত্যি। কখনো অন্য কারোর কথা বিলিভ করে না যতক্ষণ না পর্যন্ত আমার মুখ থেকে বের হয়। আমি যখন বলি তখন সেটারে তারা মনে করে যে হ্যাঁ এটা সঠিক। আর যারা হইলো এইটা ভাবে যে যা হইতাছে তাই, হ্যাঁ দেখা গেলে ওইটাই, ওইটাই ঠিক আছে? যারা ভাবতেছেন চারপাশে যা হচ্ছে তাই, তাদের জন্য ওইটা নিয়ে মানে তাদের ভুল ভাঙার জন্য আমি আসলে কিছু বলতে আসি নাই। আমি আজকে সকাল থেকে হচ্ছে এই নিউজটা শুনে অনেক বেশি মজা পাইছি, হাসতেছিলাম, ভাবে আসার পর অনেক হাসি ঠাট্টা করলাম। করার পরে হচ্ছে গিয়া পরে ভাবলাম যে আসলে এই আনন্দ মুহূর্তটা, ফানি মোমেন্ট, এটা আনন্দ মুহূর্ত না, এটা ফানি মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। তা এত এত ফান করলাম আমরা দুজন মিলে, এত হাসাহাসি করলাম, দুজন একসাথে ইফতার করলাম। তো ইফতারের পরে ঘরে যা ছিল টুকিটাকি খেজুর টেজুর শরবত টরবত দিয়ে ইফতার করছি। ওরকম কোনো কিছু খাই নাই, এরকম কিছু ছিল না ঘরে। তো এখন হচ্ছে দুজনে মিলে হলো আচারটা শেষ করলাম, যতটুকু ছিল অতটুকু মনে হয় না, এতটুকু একটা লাগবে পাতিলদার অসম্মান করে শেষ করে ফেলাম। যাও, খাইতে হয়তো কথা বলা যায় না, আর কথা বলে শেষ করি, তারপরে খাওয়া শেষ করি। তো এরকমভাবে আসছে, মনির ভাই আসছে, তাদেরকে একটু চা বানিয়ে খাওয়াবো। তবে সেটা খাওয়ার জন্য তাদের অবশ্যই ওয়েট করতে হবে, তারা চাইবে আর আমি খাওয়াই দেবো, বিষয়টা এরকম হবে না। ও মনির ভাই আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে, গরমা গরম সিঙ্গারা। এখানকার এই সিঙ্গারাগুলো অনেক ফেমাস, মানে খুব মজার, টেস্টি, সবাই খায়, এই জন্য নিয়ে আসছে। মনির ভাই ভাবছে আমিও খাবো, যদিও আমি বাইরের খাবার খাই না, বাট আজকে খাবো। মনির ভাই আনছে, এত করে না খাইলে হয়? একজন টিচার মানুষ, তার একটা সম্মান আছে না? মনির ভাই কালকে এসে শ্বশুর বাড়ি থেকে মাঞ্জা টাঞ্জা মাইরা হেভি একটা মাঞ্জা মারছে, আপনাদের দেখাবো না। সেই রকম একটা কালারের গেঞ্জি পেয়েছে, একদম আকাশের লগে মিলে গেছে। হ্যাঁ খাই না? তো সবকিছু মিলাইয়া এতটুকুই আপনাদের কাছে বলবো, যারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি টেনশনে আছেন তারা টেনশনে থাকবেন না। আমি কনসেপ্ট করি নাই, আল্লাহ পাক আমার দেয় নাই। যদি কখনো দেয়, এই পৃথিবীতে সব থেকে বেশি খুশি হব আমি। কারণ একজন মেয়ে যখন মা হয়, এটা কত বড় অ্যাচিভমেন্ট, এটা শুধুমাত্র বুঝতে পারে যে মেয়েটা মা হইতে পারে না, বা যে চাইলেও একজন সন্তান তার কোলে আসে না, ওই মেয়েটা বুঝে এই অভাবটা। যারা পরিবিয়ান দেয়, বছরে 2টা করে বাচ্চা জন্ম দেয়, তারা এটা বুঝবে না যে আসলে একটা মেয়ে জন্ম দিলে কিরকম ফিলিংস আসে ভিতরে, এটা তারা বুঝবে না। যার হয় না সে বুঝবে যে আসলে মা হওয়াটা কত বড় অ্যাচিভমেন্টের একটা বিষয়, আর এটা কত বড় একটা আনন্দের বিষয়। যদি হয়, আল্লাহ পাক যদি আমাকে দিত, যদি হইতো, তাহলে আমি অনেক বেশি খুশি হইতাম। আর ভবিষ্যতে তো আসলে হওয়ার চান্স নাই, কারণ আমার হচ্ছে মানে বিয়ে শাদীর ব্যাপারে আমার তেমন কোনো আগ্রহ নাই। পরিবার আছে, পরিজন আছে, ফ্যামিলি আছে, মা ভাই সবাই আছে, এখনো পর্যন্ত আছে। এখন আর ওই প্রেম বিয়ে শাদী অনেক হয়েছে, প্রেম বিয়ে শাদী এগুলো আসলে প্রেম করে বিয়ে করা এগুলা শেষ, জীবন থেকে এগুলো হারিয়ে গেছে। তাই এই জন্য এখন আর এসব নিয়ে ভাবি না, ভাবতে আরো অনেক সময় আছে। আর আমি হচ্ছে আরেকটা ইনফরমেশন শেয়ার করার আছে, সেটা হলো অনেকেই বলতেছেন যারা আমার ভিডিও দেখেন না, যারা রেগুলার ভিডিও দেখেন না, হেটার্স যারা আছেন, বা যারা কিছু কিছু মানুষ আছেন আমাকে ভালোবাসেন কিন্তু বুঝতেছেন ভুল,
তাদের জন্য ইনফরমেশনটা যে যারা ভাবেন যে অন্য কারোর জন্য আমার সংসার ভাঙছে, এটা আসলে কখনোই সঠিক কথা না, এটা ঠিক কথাটা না। ভাই ভিডিওটা কি চলছে নাকি আবার বন্ধ হয়ে গেছে? চলছে না? তো এটা সঠিক কথা না, সঠিক কথা না এই জন্যই আমি প্রথমত এমন একজন মানুষ যে কারোর কথা শুনে কোনো কাজ করি না, আমি নিজের বুদ্ধিতে চলি। কারণ আপনারা অনেকেই বলেন বুড়ি মহিলা আমি, তো ওই জায়গা থেকে মানে যেহেতু আমি বুড়ি, আমি যথেষ্ট বুড়ি একজন মানুষ, তা আমি আসলে আবার কোন বাচ্চার কথা শুনতে যাবো? এরা তো আসলে আমার কাছে নান্নি বাচ্চা, ছোট। আর মানুষ তার কথাই শোনে যে তার প্রয়োজনের সময় পাশে থাকে, এরা কিন্তু কখনো আমার প্রয়োজনের পাশে থাকে না। দ্যাটস ওয়াই এদের কথা শোনার তো প্রশ্নই আসে না। যারা বলেন আমার মার জন্য আমার সংসার ভাঙছে, আমার ভাইয়ের জন্য সংসার ভাঙছে, কেউ কেউ বলেন রিমোট বুদ্ধিতে আমি সংসার ভেঙে ফেলছি, এই কথাগুলো একদম মানে অযথা কথাবার্তা, অবাস্তব কথা। কারোর কথায় কখনো কোনো কিছু ভাঙে না। যেটা ভাঙছে সেটা আমার নিজের জন্য ভাঙছে, আমি নিজে ভাঙছি। আমাকে কিন্তু কেউ ডিভোর্স দেয় নাই, আমি ডিভোর্স দিয়ে চলে আসছি। এটার জন্য যদি আমার ক্ষতি হয়ে থাকে, যে যদি এমন হয় যে আমার লাইফে এখন ক্ষতি হচ্ছে বা হবে, তাহলে সেটাও আমার অ্যাচিভমেন্ট। আবার যদি ভালো কিছু হয় সেটাও আমার অ্যাচিভমেন্ট। এটা আমি করছি, আমি আমার নিজের বুদ্ধিতে করছি। তো আগের দিনের কিছু মুরব্বীরা বলতো নিজের বুদ্ধিতে নাকি ফকির হওয়া ভালো। তো এই জন্য আমি নিজের বুদ্ধিতেই সবকিছু করি, আমার কেউ বুদ্ধি দিয়ে কোনো কিছু করাইতে পারে না আসলে। তো সবকিছু মিলে এই যে আগের বার যখন ঝামেলা হয়েছিল, কেস মামলা হয়েছিল, তখনও কিন্তু আমাকে আমার সবাই বলছে না না মিল দিও না, সে মামলা উঠানোর জন্য তোমার সাথে মিল দিছে, যখন তুমি মামলা তুলে ফেলবা তখন আবার এই সেই হবে। এগুলা কিন্তু আমি আসলে মাথায় নিয়ে নেই, একদিক দিয়ে ঢুকাইছি আর একদিক দিয়ে বের করে ফেলছি। আমার নিজের বুদ্ধিতে যেটা ফেলছে আমি সেটাই করছি। আমার কাছে মনে হয়েছে একজন মানুষ সরি বলছে, তার মানে কি সে পরিবর্তন হতে চাচ্ছে, আর পরিবর্তন হওয়ার জন্য আমার সুযোগ দেওয়া উচিত। কারণ সে বাইরের কেউ না, সে আমার বিয়ে করার স্বামী। তখনও পর্যন্ত সে আমার স্বামী ছিল, সেই জন্য আমি তাকে সুযোগ দিয়েছিলাম, আমি তাকে ভালোবেসেছিলাম সংসার করার জন্য, তার কাছে আবার ফেরত দিয়েছিলাম। তারপর যখন দেখছি যে না হয় নাই, সেই সুযোগের অপব্যবহার করছে, দেন যায় আমি আমার জায়গায় ফেরত চলে আসছি। যেটা তখন হওয়ার কথা ছিল সেটা এখন হয়েছে। সো এটার জন্য আসলে কেউ দায়ী না, এটার জন্য আসলে আপনারা কেউ কাউকে দায়ী করবেন না। এটার জন্য সম্পূর্ণ দায়ী আমি নিজে। সেটা যদি আমার জন্য ভালো হয় সেটাও আমি নিজে করছি, যদি খারাপ হয়ে থাকে সেটাও আমি নিজেই করছি। এটার জন্য আমি নিজে পার্সোনালি কাউকে দায়ী করি না। যাই হোক, সবকিছুর পরে সবাই ভালো থাকবেন, আমাদের দুই পেডুলনির জন্য দোয়া করবেন। বাচ্চা ওর পেটে, মা হচ্ছে আমি, আচারও খাচ্ছে, স্বাদ নিচ্ছি আমি। কথা সত্য। হ্যাঁ, কথা সত্য, সাক্ষী দুর্বল। সাক্ষী হইলো দুর্বল। সুতরাং এসব বিষয় নিয়ে কেউ অত কিছু মাথায় রাখবেন না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটে। আর আমি এখন যেভাবে যে পরিস্থিতিতে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। আল্লাহ পাক আমাকে এইভাবে ভালো রাখুক, মৃত্যুর আগ পর্যন্ত যেন এইভাবেই থাকতে পারি। আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে, হ্যাঁ, আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ ঝামেলা মুক্ত রাখছে, আল্লাহ সুস্থ মতো বাঁচার মতন তৌফিক দিছে। সুস্থ আছি, মানসিকভাবে শারীরিকভাবে সব কিছুতে সুস্থ আছি। তো সবাই দোয়া করবেন যাতে এইভাবেই সুস্থ থাকতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আল্লাহ।